Hi friends, this is Rishita Chaudhary from iiiEM and you are watching our channel #AskIiiEM যেখানে আমরা মেইনলি ফোকাস করি আমাদের ওয়েস্ট বেঙ্গল রিজন বেসড বন্ধুরা যারা এই ফিল্ডে আসতে চায় তারা যাতে নিজের ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন্স গুলোর অ্যান্সার্স পায়। এটার জন্য আমাদের সঙ্গে সবসময় অ্যাভেলেবল থাকেন আমাদের ফ্যাকাল্টি এক্সপার্ট মিস্টার দীপাঙ্কর মুখার্জি। আজকে আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে স্যার, আমি যদি এখানে কিছু টাকা ইনভেস্ট করে বিজনেস করছি, একটা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, একটা কোম্পানি ওপেন করছি, তার আমার সেফটি মেজার্স কি নিতে হবে, রিস্ক কতটা থাকে? বিকজ অনেক সময় শোনা যায় যে ক্যান্ডিডেটসরা বলে, বিজনেসম্যানসরা বলে আমাদের টাকা ডুবে গেল। কেন বলে সেটা, অ্যান্ড এটাকে ওভারকাম কি করে করা যেতে পারে? একটু প্লিজ যদি আপনি কাইন্ডলি এক্সপ্লেন করেন। এক্সপোর্ট ইম্পোর্টের খুব রেলিভেন্ট পয়েন্ট হচ্ছে এটাই, সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। প্রথমে আমি বলবো যে পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যেখানে রিস্ক নেই। ইফ দেয়ার ইজ নো রিস্ক দেয়ার ইজ নো গেইন। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ বিজনেস। ব্যবসা করতে গেলে আমাদের কিছু ঝুঁকি নিতে হয়, কিন্তু আমি জানি পৃথিবীতে যত রকমের ব্যবসা আছে তার মধ্যে সব থেকে কম ঝুঁকির যদি কোনো ব্যবসা থাকে তাহলে আমাদের এক্সপোর্টের ব্যবসা। এক্সপোর্টের ব্যবসায় ঝুঁকি সব থেকে কম থাকে। যে কোনো ব্যবসা করতে গেলে আমাদের ঝুঁকিটাকে যদি আমরা মেজার করি, আমাদের দু ধরনের ঝুঁকি থাকে। একটা হচ্ছে আমার প্রোডাক্টের কোয়ালিটি যদি আমার কাস্টমারের সাথে ম্যাচ না হয় সেক্ষেত্রে আমি কি করব। আরেকটা হচ্ছে আমার পেমেন্টের, আমার কোয়ালিটি ম্যাচ হচ্ছে কি হচ্ছে না সেটার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা সিগনিফিকেন্ট মার্কেট আছে। আমরা সেই অ্যানালাইসিসটা করে দেখে নিই আমার কোন প্রোডাক্টটা কোন মার্কেটে যাবে। চায়না যেমন অ্যাপেলের আইফোনটাও তৈরি করে, তারা কিন্তু সস্তার 400 টাকা দামের ফোনটাও তৈরি করে। তারা জানে কোনটার জন্য কোন মার্কেট আছে। আমরাও যখন এক্সপোর্ট নিয়ে স্টাডি করব, আমাদের প্রপার জায়গায় প্রপার প্রোডাক্টটাকে কিন্তু প্লেস করতে হবে, সেক্ষেত্রে ঝুঁকি অনেক কম থাকবে। দ্বিতীয় থাকে সেটা হচ্ছে যে আমার কোয়ালিটির অ্যাপ্রুভালটা করাতে হবে। আমরা অনেক সময় ঠিক প্রসিডিওরটা জানি না কি করে তার অ্যাপ্রুভালটা করাতে হয়। আমরা অনেক সময় জানি না কোন কোন এজেন্সি আছে যারা আমার হয়ে সেই অ্যাপ্রুভালের প্রসেসটা করে দিতে পারে, যাতে থার্ড পার্টি যে বায়ারকে আমি মাল পাঠাচ্ছি বিদেশের, সে আশ্বস্ত থাকে যে কোয়ালিটিটা ঠিক আছে। সেই জিনিসগুলো যদি ঠিকমতো আমরা স্টাডি করে ফলো করি তাহলে কোয়ালিটি ওরিয়েন্টেড যে ঝুঁকিটা সেটা কিছু থাকে না। দ্বিতীয় একটা ঝুঁকি, যেটা বড় ঝুঁকি, সেটা হচ্ছে স্যার আমার টাকা যদি ডুবে যায়, এক্সপোর্ট করতে এসে বিদেশে টাকা পাঠাচ্ছি, টাকা যদি ডুবে যায়। এক্সপোর্ট করতে গেলে টাকা ডোবার চান্স সব থেকে কম, কারণ প্রপার রক্ষা কবচ এবং প্রসিডিওর নিয়ে যদি আমরা পেমেন্ট টার্মস ফলো করে যদি ব্যবসা করি আমাদের টাকা কোনোদিনও ডুববে না। সব থেকে বড় কথা হচ্ছে যে সবকিছু শেষেও এই আমাদের পেমেন্ট প্রোটেকশনের জন্য আমার পিছনে আমার গভর্নমেন্ট আছে, আমার পিছনে আমার ব্যাংক আছে, এবং তার পিছনে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আছে, ইন্ডিয়ান এমবাসি বসে আছে। এই সবার সাহায্য কিন্তু আমি পেতে পারি। আর এক্সপোর্ট ইম্পোর্টে আরেকটা সিম্পল এক্সট্রা আমাদের রিস্কের জায়গা থাকে, সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিস্ক। সেটাও আমরা দেখিয়ে দিই, খুব সহজেই সেটার থেকে কিন্তু ওভারকাম করা যায়। তাহলে সবগুলোকে যদি আমি একসাথে যোগ করি, আমি বলবো সব থেকে কম ঝুঁকির যদি কোনো ব্যবসা থাকে তাহলে সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। আমার পাড়ার দোকানে চা খেয়ে কেউ যদি চায়ের দাম না দিয়ে পালিয়ে যায় আমি কিছু করতে পারবো না, কিন্তু এখানে আমার যদি ঠিকঠাক প্রোটেকশন নেওয়া থাকে, যে বায়ার আমার থেকে মাল নিচ্ছে সে কিন্তু আমাকে পেমেন্ট দিতে বাধ্য। তো সেই রক্ষা কবচগুলো আমাদের নেওয়া থাকলে এক্সপোর্ট ইম্পোর্টের সেক্টরে কোনোই ঝুঁকি নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি ভীষণ সুন্দরভাবে টেকনিক্যালি যা যা প্রসেস ফলো করে মানে টাকাটাকে সেফটি রাখতে হয় খুব ভালোভাবে এক্সপ্লেন করলেন। আমি শিওর এরপরে হয়তো যাদের এই মনিটারি সেফটি ব্যাপারটার কোয়েশ্চেন ছিল তারা হয়তো অনেক পুরোপুরিটাই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে হবে। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল #AskIiiEM। আপনি বেল আইকন প্রেস করুন টু গেট দ্য প্রপার এন্ড টাইমলি নোটিফিকেশনস। থ্যাংক ইউ সো মাচ।